আমার মনি ভালো, আল্লাহ উপর আল্লাহ যদি হায়াত রাখে বাড়ি আসবে, না রাখলে আসবে না। সে ঢাকাতে আসার আগেই যেন আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি পাই। আপা মানে ঘটনা তো খুবই খারাপ, মানে আমারও একটা বাচ্চা আছে, তো আপনার ছেলে মেয়ে আছে? জি, আমার এক ছেলে। তাহলে দেখেন আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স এই 3 বছর 4 মাস। আমার ছেলের বাচ্চার বয়স হলো 7 বছর। আচ্ছা, মানে এইটা যখন জানতে পারছেন, মানে এ তো পশুর মতো কাজ, এর চেয়ে বড় খারাপ কাজ তো আর হয় না। আসিয়ার বোনের সাথে কথা বলছি, ওর বোনও তো বাচ্চা, বয়স বেশি হয় নাই। মানে মামার বাসুরে ধরেন ব্রেনের সমস্যা হয়েছে। আমরা গরিব মানুষ, মান সম্মানের ভয়ে গ্রামবাসী ছিল, আমার ভাইগের দেশের লোক ছিল, তাদের সাথে মিলে আমরা এই 4 মাস আগে মনিরে বিয়ে পড়াইয়ে দিয়েছিলাম, মানে 4 মাস। তারপর মনি 3 মাস ভালোই আসা যাওয়া করছে, মানে শ্বশুর শাশুড়ির আগেই কাপড় পরে হাঁটা শুরু করে। এখন হিটু বলতেছে, দেখেন আফা দেখেন, মেয়ে আর আপনাদের নেই, মেয়ে আলো আমাদের, দেখেন কাপড় পরে হাঁটা শুরু করছে, তার তো ভালো কথা। তারপর মেয়ে 3 মাস ভালোই চলাফেরা করেছে, আইসে। এখন এই ঘটনার 15 দিন কি 25 দিন আগে বলতেছে, আম্মু আমি আর যাবো না। তা করছে কেন যাবে না, করছে সমস্যা আছে। তা করছে কী সমস্যা, তা করছে বলবানে। তারপরে এই মনে চাপা রাখে মেয়ে একবার লোকেন বেড়াই আইছে, তারপর আবারও বেড়াতে আসছে, মানে কান্না করেছে। তার শাশুড়ি লোকেন সন্ধ্যার সময় অটোয় উঠে দিয়েছে, মনে সন্ধ্যার সময় বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে 10-12 দিন এই জায়গায় থাকিছে। থাকার পরে সজীব আসছে, সজীব আসে, মানে সেই সময় যাবে না, জামাই 4-5 দিন ছিল। তারপর জামাই নিয়ে যাওয়ার কথা বলছে, শাশুড়িরা ফোন দিয়েছে, তা মেয়ে করছে যাব না। তা সেই সমস্যার কথা এখনও বলিনি। তারপর আমার আমি আমার বাড়িওয়ালা, আমার এই দাদি শাশুড়িরা সবাই বুঝে পড়াই দিয়ে পেটাইছি। যাওয়ার মনে কান্না করেছে, গাড়িতে উঠে দিয়েছে, তখনও কান্না করছে। কান্না করার পরে তারপর ওই জায়গায় যায় গোসল করে না, 4 দিন খাই না। তারপরে এখন মনির শাশুড়ি ফোন দিয়েছে, ফোন দিয়ে আমার ওই বড় যার কাছে ফোন দিয়ে বলতেছে, আপা আপনি আসেন তো, মনি কাঁদতেছে, খাচ্ছে না, থাকবো না বলতেছে, আপনি আসেন। তা আমার ওই আবার বলতেছে, আমার শাশুড়িরে বলতেছে, মা আপনি যান তো, দেন তো কী ঘটনা, কী সমস্যা। তারপর আমার শাশুড়ি গেছে, এখন যাই দিয়ে খাওয়া নাই নেওয়া নেই, ঘরের মধ্যে বসে আছে। তারপর করছে কী সমস্যা, তা বলতেছে আমি বলবো না। তা আমার যা হিনতে ভিডিও করলে করছে, তুমি যদি এই সমস্যার কথা না বলো, তাহলে তুমি ওই জায়গায় থাকো, তোমার দাদি চলে আসুক। তারপরে অনেক বোঝানো পড়ানোর পরে তা করছে, মা আমি যেই কথা বলবো সেই কথা কি তোমরা কেউ বিশ্বাস করবা? তোমরা তো কেউ বিশ্বাস করবা না, আমার এই মিথ্যেবাদী বলবা। তারপরে মেয়ে বলছে, আমার শাশুড়ি সন্ধ্যার সময় পাশের বাসায় বেড়াতে গেছিলো, আমি ঘরে ছিলাম, লাইট জ্বালানো। তারপর লাইট জ্বালানো দেখে আমি বাথরুমে আসছি, বাথরুমে যাওয়ার পরে, বাথরুম থেকে যাওয়ার পরে দেখি যে ঘরের লাইট লিবে না। তা মনি ভাবতেছে মনে হয় লাইট কেটে গেছে, যেই লাইটটা অন করতে গেছে আর পিছন থেকে জাপটায় ধরেছে, মানে হিটু শেখ জাপটায় ধরেছে। তারপর আমরা নিয়ে আসার পরে তার শ্বশুর আইসে হনেই ছিল। তা আমার শাশুড়ি গেছে, তা কছে একবারে পরিষ্কার করে নিয়ে যান, মানে একবারে ডিপোজ দিয়ে নিয়ে যান। তা আমার শাশুড়ি বলছে, আমরা মেয়ের বিয়ে দিছি, ঘরে তো উঠেও রাখার জন্য না, আমরা ডিপোজ দিয়ে, আপনি একে এরকম কথা বলেন? মেয়ের চাচা আছে, বাবা আছে, মেয়ের মামারা আছে, দাদা আছে, তারা পরিষ্কার কথা বলবে। তারপর আমার শাশুড়ি সারাদিন থেকে বিকালবেলা চলে আসে, আমার মেয়ে ওই জায়গায় রয়েছে। তারপরে এখন 4 দিন খাই না খাওয়ার পরে ওই হিটু মিস্ত্রি, মানে এই টেঙাখালি বাজারে সাইডের কাজে আলি পারে। তারপরে আমরা সবাই মাঠে রয়েছি। তা সে এসে বলতেছে, আপনার মেয়ে যদি কোনো সমস্যা হয় আপনারা তো ছেড়ে দেবেন না, আপনার মেয়েদের আপনারা নিয়ে আসেন। তারপরে নিয়ে আসে আমার শাশুড়ি আর এই দাদি শাশুড়ি যাইয়ে নিয়ে আসে, যাইয়ে দেখে যে মেয়ের দাদি শাশুড়ি গোসল করায় ভাত খাওয়াচ্ছে। তারপরে কাপড় গোসায় নিয়ে আসার পরে এই জায়গায় আসে, আমরা কবিরাজি চিকিৎসা করাইছি। মনে করছে মেয়ে ছোট মনি মনে হয় মিথ্যে কথা বলতেছে, ওই জায়গা সংসার করবে না। মানে আপনারা আসিয়ার বোনকে সন্দেহ করছেন যে মনে হয় জিন ভূত ধরছে? জিন ভূত ধরেছে। আচ্ছা, তারপর মানে হিটু শেখ জড়ায় ধরতে পারে পিছন দিক থেকে, এটা আপনারা বিশ্বাস করেন না? বিশ্বাস করি না। মনে করছে জিনের তো অনেক রূপ ধরতে পারে, মার রূপ ধরতে পারে, স্বামীর রূপ ধরতে পারে। কারণ আমার কয়দিন আগে ঘটনা ঘটছিল, আমার জিনের সমস্যা হয়েছিল, আমার স্বামীর রূপ ধরে চেয়ারের পর বসেছিল, এইটা ভাবছি আমরা। তারপর এই জায়গা নিয়ে আসে কবিরাজি চিকিৎসা করাইছি। তারপর একদিন পরে সজীবরা ফোন দিছে যে দাদি তুমি সজীবরা ফোন দাও, সজীবরা আসতে পাও। তারপর সজীব আসছে, এই জায়গা 4-5 দিন থাকিয়ে গত শনিবারে এখন ভয় পাই। তা মনির আম্মু বলতেছে, মা তুমি আসিয়ারে নিয়ে যাও,
আসিয়ারে নিয়ে যাও, সজীবরে কয়ে অটো ভাড়া করে পাঠিয়ে দেবে, টেঙ্গাখালি বাজারে নামা দিবে না। তা শনিবার দিন বেড়াতে গেছে, শনিবার গেছে, শনিবার এই কদিন ভালোই গেছে। তারপর বুধবার যাইয়ে বুধবারের দিন রাত্রে এই ঘটনা ঘটেছে। এই পর্যন্তই আমি জানি, আর আমি তো জানি না। আপনি কি আসিয়াকে দেখছিলেন না? না, আমি এই ঘটনার পরে আর দেখেন নাই? না, আমি আসিয়াকে দেখিনি। আসিয়াকে দেখছি গেছে শনিবারে, আমি দেখছি, আমি বাড়ি কাজ করতেছিলাম, সেই সময় দেখি যে মনে যাচ্ছে, কোসে কাকি আমি গেলাম। কি মানে হাসি খুশি একটা মেয়ে, তাই না আসিয়া? হাসি খুশি, অনেক সুন্দর হাসি খুশি মেয়ে। তামান বাড়ি বেড়ায়, মানে বাচ্চারা তো ফুলের মতো নিষ্পাপ, তাদের কোনো ই নেই, তাদের তো সবাই ভালোবাসে। পড়ালেখা অনেক ভালো, মনে স্কুল মিস করে না। সত্যি সত্যি সে কোন পড়ালেখা ক্লাসে অনেক পড়তো? ভালো। সে ক্লাস 3-তে পড়ে। ক্লাস 3-তে পড়তো? রোল মানাই ভালো ছাত্রী, বাহ। 3 রোল হয়েছে, অনেক মেধাবী ছাত্রী, 4 রোল? অনেক বুদ্ধি। আচ্ছা, ভালো ছাত্রী। এখন আমার মনিরে যে সমস্ত লোক হায়নার মতো কি করেছে, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। এছাড়া আমাদের আর কিছু বলার নেই। আমার মনি ভালো, উপর আল্লাহ যদি হায়াত রাখে বাড়ি আসবে, না রাখলে আসবে না। সে ঢাকাতে আসার আগেই যেন আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। ঠিক আছে আপা।